অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামাত বরকাতুল আলিয়ার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু এর 28 নম্বর পৃষ্ঠার মধ্যে মাজমাউজ জাওয়াইদ নামক কিতাব থেকে একটি হাদিসে পাক নকল করেছেন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হুজুরিপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল অনুষ্ঠান রুহানী চিকিৎসাতে উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। রুহানী চিকিৎসাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানী ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামাত বরকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা রুহানী চিকিৎসা ঔরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন শুরুতেই আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখবো যে কোন ইসলামী বিপদ থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম ইমন, চাঁদপুর থেকে বলছি। আমার মার হার্টের সমস্যা। ইমন ভাই চাঁদপুর থেকে আমাদেরকে কল করেছেন, আম্মুর হার্টের সমস্যা। আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করে দিক, আল্লাহ তাআলা আসানি দান করুক, শিফা দিক। যাদের হার্টের সমস্যা, অনেক দর্শক এরকম রয়েছেন এবং এখন বর্তমান সমাজে হার্টের রোগী দিন দিন বাড়তেই চলছে। যাদের এই ধরনের সমস্যা রয়েছে, হার্ট সমস্যা, হার্টবিট বেড়ে যায় অথবা ভিতরে ব্লক হয়ে গিয়েছে, তাদের জন্য রুহানী চিকিৎসা আরজ করব। এই অনুযায়ী আমল করলে আশা করি আপনাদের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে বুকের ব্যথার স্থানে, হার্টের স্থানে ফুঁক দেওয়ার দ্বারা হার্টের সমস্যা দূর হবে। পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করার দ্বারা শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিশেষ তাবিজ প্রদান করা হয় ফি সাবিলিল্লাহ। যাদের হার্টের সমস্যা তাদের জন্য পরামর্শ দিব, যেহেতু আপনি চাঁদপুরে রয়েছেন, চাঁদপুর থেকে কষ্ট করে ঢাকাতে যদি এসে আমাদের সাইদাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সুন্নাতে পড়া ইজতিমা হয়। ইজতিমার পরে তাবিজাতে আত্তারিয়া দেওয়া হয়। এখান থেকে আপনার মায়ের জন্য তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আল্লাহ চায় তো সমস্যার সমাধান হবে, শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি দোয়া করুন মায়ের জন্য, মাদানী কাফিলায় সফর করেও দোয়া করুন, আল্লাহ চায় তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর থেকে বলছি। জি, আমার নাম আবুল হাশেম। জি, আমার কিডনির সমস্যা, আর কি কিডনির মধ্যে পাথর হয়েছে। আচ্ছা আচ্ছা, আবুল হাশিম ভাই গাজীপুর থেকে কিডনির সমস্যা। আল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন। কিডনির মধ্যে পাথর হয়েছে, এজন্য রুহানী চিকিৎসা আরজ করব। আপনি বেশি বেশি করে ইয়া সালামও পাঠ করুন। উঠতে বসতে চলতে ফিরতে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু বেশি বেশি পাঠ করুন। আল্লাহ চায় তো আসানি হবে, শিফা অর্জিত হবে। এছাড়া একটি সাদা কাগজের মধ্যে 46 বার লা ইলাহা ইল্লাল্লাহু
লেখার সময় হা এবং মিম এর মধ্যে যে আপনার বৃত্তাকার রয়েছে খালি রাখবেন, রেখে 46 বার একটি সাদা কাগজে লিখে 1 বোতল পানির মধ্যে এই কাগজটি চুবিয়ে দিবেন। আর ওই পানি আপনি পান করতে থাকবেন কমসে কম 40 দিন, যাতে করে পান করুন। যদি ভালো না হয় আবার শুরু করে দিন, নেক্সট 40 দিন এভাবে করে খেতে থাকুন। আল্লাহ চাহে তো কিডনির পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এর যে আমল করুন, পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তো দেওয়া হয়, এর জন্য এখান থেকেও আপনি তাবিজা সংগ্রহ করতে পারেন। নিজে লিখতে না পারলে অন্য কারো থেকে লিখাতে পারেন, অথবা আমাদের দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখান থেকে তাবিজে তারিয়ে দেওয়া হয় এখান থেকে লিখিয়েও নিতে পারবেন ফি সাবিলিল্লাহ ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। চট্টগ্রাম থেকে বলছি, কোন কাজ যেটা কাজ করতে যাই ওই কাজ সব সময় বাধাগ্রস্ত হয়, কোন কাজ সফল হইতেছে না অনেকদিন পর্যন্ত, মনে করেন আজকে 7-8 বছর পর্যন্ত। আচ্ছা আচ্ছা, কোনো কাজ হচ্ছে না, বাধাগ্রস্ত হচ্ছে। আল্লাহ তাআলা আপনার হালাল কাজ, হালাল রোজগার এবং সঠিক কাজগুলোর প্রতি তার রহমতের দৃষ্টি দান করুক, সেই দোয়া করি। যখন আপনি কাজ করতে যাবেন, কাজ শুরু করার পূর্বে, যে কোনো কাজ শুরু করার পূর্বে নিশ্চয়ই জায়েজ কাজ হতে হবে। কোনো হারাম কাজের শুরুতে পাঠ করলে গুনাহগারও হবেন, কাজ তো সফল হবেই না। এই ওজিফাটি আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ 20 বার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার ইচ্ছা অনুযায়ী কাজটি হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজ শুরু করার পূর্বে আমলটি করে নিতে হবে, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ। আর কাজ শুরু করার পূর্বে অজু অবস্থায় কাজ শুরু করুন, দুরুদে পাক পাঠ করে থাকুন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি এর বদৌলতে কাজ পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমাদের জাহাঙ্গীর ঠান্ডা থেকে গলায় কি জানি মানে মাংস বলছে না গেল মানে গলা খালি বাজে বাজে, এগুলো কি চিকিৎসা আছে? জাহাঙ্গীর ভাই, ঠান্ডার কারণে গলায় কি যেন বাজে বাজে মনে হয়, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনি ওজিফাটি আদায় করতে থাকুন। আল্লাহ তাআলা সিফাতি নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। নিজের শরীরেও ফুঁক দিন, বিশেষ করে গরম পানি এর মধ্যে লবণ দিয়ে গড়গড়া করার দ্বারা এই ধরনের রোগ দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমল করুন। আর আপনার ঠান্ডার কারণে যদি গরম পানি পান করা হয় তাহলে আসানি হবে। অনেকের ঘরে ফ্রিজ থাকে, ফ্রিজে ঠান্ডা পানি পান করে থাকে, অথবা ঠান্ডা পানি ওই দোকান থেকে খরিদ করে সেগুলো পান করা হয়। যাদের ঠান্ডার সমস্যা রয়েছে অথবা হওয়ার সম্ভাবনা থাকে তাদের জন্য এই ধরনের পানীয় নিষেধ রয়েছে। এই ধরনের পানি আমরা পান না করি, আল্লাহ তাআলা আসানি হবে। মনে রাখবেন, আমরা রুহানি চিকিৎসাও দেওয়া হচ্ছে, হয়তোবা অনেকে ঠান্ডা লাগলে আমরা ঔষধও খেয়ে থাকি। তো ঔষধ খাওয়া এবং রুহানি চিকিৎসা পালন করতে হবে, ঔষধও খেতে হবে, কিন্তু সবচেয়ে বড় ঔষধ হচ্ছে নিজের সতর্কতা অবলম্বন করা। যে জিনিসগুলোতে আমার ঠান্ডা লাগে, যে জিনিসগুলোতে আমি অসুস্থ হয়ে যাই, সেই জিনিসগুলো থেকে বেঁচে থাকা, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন কিছু SMS আমরা পাঠ করি এবং এর জবাবগুলো দেওয়ার চেষ্টা করি। কাঁচপুর থেকে আমাদেরকে লিখেছেন যে আপনার ছোট ভাইয়ের কান দিয়ে পানি পড়ে এবং ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনার ছোট ভাইয়ের কানের সমস্যা থেকে নাজাত দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। এজন্য রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ। আল্লাহ তাআলার সিফাতি নাম 21 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে আপনার ছোট ভাইয়ের যে কান ব্যথা করে অথবা পানি পড়ে সে কানের মধ্যে আস্তে করে ফুঁক দিবেন। আল্লাহ চাহে তো কানের ব্যথা ভালো হবে, কানের সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। কান নিয়ে বসে থাকাও ঠিক না, ডক্টরের শরণাপন্ন হন। অনেক সময় দেখা যায় যে কান এমন এক নিয়ামত যে কানে শুনে না, শ্রবণ শক্তি যার নেই সেই কেবল নিয়ামত সম্পর্কে বুঝে। আমরা যারা কানে শ্রবণ করতে পারি আমরা নিয়ামতের কদর বুঝতেছি না। এখন যখন কানে কম শুনবো অথবা শুনবো না, কারো কথা শুনতে হলে এভাবে করে শুনতে হবে, তখন গিয়ে এর যে কদর আল্লাহ তাআলার মহান নিয়ামত সম্পর্কে আমাদের বুঝে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেট থেকেও আপনার আম্মুর কানের সমস্যার কথা লিখেছেন আমাদেরকে, যেহেতু এখনই বলে দিয়েছি এর উপর আমল করতে থাকুন। ইয়া সামিউ 21 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে কানে ফুঁক দেওয়ার দ্বারা কানের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন আমাদেরকে পিরোজপুর থেকে, আপনি লিখেছেন যে আমার একটি মাত্র ছেলে 8-9 বছর বয়স, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু তার বয়স এখন 18 বছর, সে আর নামাজ পড়ে না, পড়াশোনাও করে না, তার হাতে কোনো মোবাইল ফোনও নেই। আচ্ছা, নামাজ অবশ্যই আদায় করতে হবে, তাকে বোঝাতে হবে, এরকম নয়। আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে আমরা শাসন তো করি, কিন্তু শাসনের যে একটা পর্যায় রয়েছে, পর্যায়টা আমরা ভেঙে ফেলি। শাসন করতে গিয়ে এমন কোনো কাজ না করা যাতে এখন যখন ছেলের বয়স 18 বছর হয়ে যায় অথবা মেয়ের বয়স 18 বছর হয়ে যায়, তখন তারা পরিপূর্ণ সাবালক সাবালিকা হয়েছে, বড় হয়ে যায়। তো তাদেরকে সেই ছোট বাচ্চাদের মতো যদি বকা দেওয়া হয়, মারধর করা হয়, গালিগালাজ করা হয়, দুর্ভাগ্যবশত আমাদের মা বাবা আমাদের সন্তানদের যারা রয়েছে তাদেরকে বকা, মারধর এবং গালিগালাজ এগুলো করা থেকে বিরত নেই, করতেই থাকে। তখন এই বড় ছেলে মেয়ে যারা রয়েছে তারা পদচ্যুত হয়ে যায়, তারা আর পথে ফিরে না, তার দিলের মধ্যে কষ্ট জমে যায়, বারবার শুনতে এগুলো সমস্যায় পড়ে যায়। এজন্য ছেলে মেয়েদেরকে অবশ্যই শাসন করতে হবে, নৈতিক শিক্ষা দিতে হবে, কিন্তু গণ্ডির ভিতরে থেকে। আপনি এমন মার দিবেন সে জখম হয়ে যাবে, রক্ত বের হয়ে যাবে, অঙ্গহানি হয়ে যাবে, এগুলো তো ইসলামে জায়েজ নেই, এগুলো তো হারাম নাজায়েজ কাজ। আবার গালিগালাজ করবেন, এগুলো তো দেয়া যাবে না। এজন্য যখনই আপনি তাকে শাসন করবেন, ইসলামের গণ্ডির মধ্যে বসে শাসন করতে হবে। ছোট ছেলে মেয়েরা একটু কষ্ট দিবেই, মা বাবা তো কষ্ট সহ্য করার নামই মা বাবা, সেজন্য তাকে মারধর করা এগুলো করা যাবে না। আর বড় হলে তো আরো বেশি করা যাবে না, সেজন্য বোঝাতে হবে, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় দেখাতে হবে, ইসলামী শরীয়তের আহকাম তাকে শিখাতে হবে। যদি আমি আল্লাহ তাআলার ভয় তার মধ্যে দিতে পারি, তাহলে নিশ্চয়ই সে আপনার আমার ভয়ে নামাজ পড়বে না, আল্লাহ তাআলার ভয়ে নামাজ আদায় করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মহব্বত, ভালোবাসা তার দিলের মধ্যে যদি আমরা ঢালতে পারি, তাহলে আল্লাহ রাসূলের মহব্বতে সে কাজ করবে, ইসলামী কাজ করবে, নামাজ আদায় করবে, রোজা রাখবে, সুন্নাত মোতাবেক চলবে। আর যদি মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, আমি কয়দিন তাকে বলে করাবো? এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, ভয় তার অন্তরের মধ্যে, ছেলে সন্তানের অন্তরের মধ্যে দেই। ছোটকালে আমরা বিড়ালের ভয় দেখাই, তো অন্য কিছুর ভয় দেখাই, ভূতের ভয় দেখাই, ভয় দেখে খানা তাকে খাওয়াই, লেখাপড়া করাই, তো এগুলো মিথ্যা প্রলোভন দেখি আমরা ভয় দেখাই। সেখানে যদি আমরা আল্লাহ তাআলা রাসূলের ভয় দেখাই, জাহান্নামের ভয় দেখাই, তাহলে আমার মনে হয়, এবং সকলেই আপনারাও হয়তো আমার কথার সাথে একমত হবেন, ইনশাআল্লাহ তাআলা এই সন্তান বড় হয়েও আল্লাহ তাআলা রাসূলের মহব্বত দিলের মধ্যে থাকবে, তাদের ভয় থাকবে। বড় হয়ে গেলে সে নিশ্চয়ই বুঝতে পারবে আমার মা আমার সাথে মিথ্যা বলেছিল, ভূত বলতে কোনো কিছু নেই, বাইরে ছিল না, অথবা এই যে কুকুর আসছে, অথবা এই আসছে, বাবা খেয়ে নাও, পড়তে বসো, না হলে এটা হবে ওটা হবে, এরকম মিথ্যা প্রলোভন দেখেই আমরা বাচ্চাদেরকে ভয় দেখাই। এগুলো একে তো মিথ্যা কথা, গুনাহগার হবেন, পাশাপাশি সন্তান আপনার কাছ থেকে এই মিথ্যাই শিখছে। সেজন্য আমরা সত্য কথা বলি, সত্য শিখাই, মা বাবার আদব কায়দা শিখাই, আল্লাহ রাসূলের ভয় তাকে শিখাই, ইনশাআল্লাহ তাআলা বড় হয়ে এই কাজগুলো করবে। যাই হোক, পিরোজপুর থেকে যে ইসলামী আমাদেরকে SMS করেছেন, আপনার জন্য রুহানি বিষয় আরজ করবো। হচ্ছে আপনার সন্তান যখন ঘুমিয়ে যায়, তখন তার 2-3 ফুট দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি সম্পূর্ণ একবার তিলাওয়াত করবেন। যারা তিলাওয়াত করবে সে ব্যক্তি নামাজি হতে হবে, আর তিলাওয়াত সঠিক হতে হবে, উচ্চারণ সঠিক হতে হবে, উচ্চারণ সঠিক না হলে কাজ হবে না, আর নামাজিও হতে হবে। যে এই কাজটি করবে তার জন্য নামাজি হতে হবে। বাচ্চা যেখানে ঘুমায়, ঘুমের বিছানা থেকে 2-3 ফুট দূরে দাঁড়িয়ে এতটুকু জোরে তিলাওয়াত করবে সূরা ইখলাসের, যে তার আওয়াজ ওই সন্তানের, আপনার ছেলের কান পর্যন্ত পৌঁছবে, কিন্তু তার ঘুম ভাঙবে না। ইনশাআল্লাহ তারা কিছুদিনের মধ্যে সে নামাজি হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, এবং আপনার কথাবার্তাও শুনবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এসএমএস করেছেন আমার মাথার অনেক চুল পড়ে যায়, এর জন্য কি করব? যাদের মাথার চুল পড়ে যায়, চুল উঠে যায়, তাদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে সূরা লাইল 30 পারার মধ্যে রয়েছে। সূরা লাইল 41 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে ওযু সহকারে পাঠ করতে হবে, অথবা কারো মাধ্যমে পাঠ করাবেন যার উচ্চারণ সঠিক রয়েছে। যে তেল আপনি ব্যবহার করেন ওই তেলের বোতলের মধ্যে ফুঁক দিতে হবে। ফুঁক দিয়ে তেল আপনি মাথায় লাগান। আল্লাহ চায় তো আপনার চুল পড়া বন্ধ হয়ে যায়। যতদিন আপনার চুল পড়া বন্ধ না হয় ততদিন এই আমলটি চালাতে থাকুন। তেলের মধ্যে তেল মিক্স করে আপনি তেল লাগাতে থাকুন। আল্লাহ চায় তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবিগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, মা বাবার মধ্যে সবসময় অশান্তি লেগে থাকে, এই সমস্যা কিভাবে দূর হবে? এটা আমাদের এখন একটা সমস্যা হয়ে গিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে অমিল হয়ে যায়, মা বাবার সাথে মিল নেই, তো ফ্যামিলির মধ্যে অশান্তি লেগেই থাকে। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে শান্তির পরিবার বানিয়ে দিক, চোখে ঠান্ডাক বানিয়ে দিক, যা দেখলে যা শুনলে দিলের প্রশান্তি হয় সেভাবে বানিয়ে দিক। আর ছেলে সন্তান থাকে তাদের জন্য একটা দুঃখের বিষয়, মা বাবার মধ্যে অমিল রয়েছে, সংসারের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে। তো পরামর্শ দিব, আপনার ঘরের মধ্যে ইয়া ওয়াদুদ, আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ 1001 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে লবণের মধ্যে ফুঁক দিবেন। যে লবণ আপনারা ব্যবহার করেন, লবণের মধ্যে ফুঁক দিয়ে সেই লবণ তরকারির মধ্যে অথবা খালি যখন খেতে হয়, ভাতে খেতে হয়, যখনই লবণ খেতে হয় ওই লবণ সকলে মিলে খাবেন। ইনশাআল্লাহ তাআলা সকলের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে, ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজেতে আত্তারিয়া দেওয়া হয়, তো তাবিজেতে আত্তারিয়া সংগ্রহ করে নিন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু হোয়াটসঅ্যাপের দিকে আমরা যাব। আমাদেরকে অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন, ফটিকছড়ি থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন যে আমার অনেক পিঠের মধ্যে ব্যথা, একটু কাজ করলেও অনেক ব্যথা হয়। আল্লাহ তাআলা আপনার এই পিঠের ব্যথা দূর করে দিক। আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গণিজ্য, ইয়া গণিজ্য, ইয়া গণিজ্য, ইয়া গণিজ্য এই ওজিফাটি পাঠ করতে থাকুন। আল্লাহ চায় তো পিঠের ব্যথা এবং শারীরিক ব্যথা দূর হবে। আর বিশেষ করে দাওয়াত ইসলামী পক্ষ থেকে বিশেষ একটি তাবিজ আমরা দিয়ে থাকি, কালো সুতা পরে দিয়ে থাকি। এই কালো সুতা পরে কোমরে বাঁধুন। আল্লাহ চায় তো পিঠের ব্যথাও দূর হবে, কোমর ব্যথা থাকলে কোমর ব্যথাও দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু কলসের দিকে আমরা যাব। অনেকে আমাদেরকে কল করে থাকেন যে আসুন আমরা কল শ্রবণ করি। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাশিদে বলছিলাম। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমার সমস্যার মাথার চুল পড়ে যাচ্ছে, চুলগুলো গড়াচ্ছে না ঠিক মতন ভাবে। রাকিবুল ইসলাম ভাই, চুল পড়ে যাচ্ছে, আল্লাহ তাআলা আসারি দান করুক। কিছুক্ষণ আগেই এর ওজিফা দেয়া হয়েছে। সূরা লাইল 41 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করতে হবে, ওযু সহকারে পাঠ করে। যে তেল আপনি ব্যবহার করেন সেই তেলের মধ্যে ফুঁক দিয়ে আপনি ওই তেল মালিশ করতে থাকুন। আল্লাহ চায় তো আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম হানি, নারায়ণগঞ্জ থেকে। আমার মাইয়ার আজকে 9 দিন ধরে জ্বর, কমতেছে না। আমি কি করলে কমবে? আল্লাহ তাআলা আপনার মেয়ের শরীরে জ্বর দূর করে দিক। আল্লাহ তাআলা আসানি দান করুক, শিফা দিয়ে দিক। যাদের জ্বর হয় তাদের জন্য আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 30 বার একটি সাদা কাগজের মধ্যে লিখে পানির বোতলের মধ্যে ওইটি কাগজটি দিয়ে দিন। দিয়ে দিনে 3 বার একটু একটু করে পানি পান করেন, ইনশাআল্লাহ তাআলা জ্বর নেমে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রয়োজন অনুসারে আরো পানি মিশ্রিত করতে থাকুন আরোগ্য লাভ করা পর্যন্ত। এই ওজিফাটি
চালিয়ে যান, আল্লাহ চাইতে আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। 33 বার ইয়া সালাম ও সুরশেষে দুরূদ শরীফ পাঠ করে আপনার মেয়েকে ফুঁক দিন, আল্লাহ চাইতে আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল চালিয়ে। আমি রায়হান বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। আমি জানতে চাচ্ছিলাম আমার হাই প্রেশার, আমি এর জন্য রুহানি চিকিৎসার মাধ্যমে কি প্রক্রিয়া করতে পারি যাতে করে আমি নাজাত পাইতে পারি আল্লাহর রহমতে। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে রায়হান ভাই হাই প্রেশারের জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করতে থাকুন, আল্লাহ চাইতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। হাই প্রেশার যে জন্য হয়ে থাকে, অর্থাৎ এমন কিছু গরম খাবার খেলে এই ধরনের সমস্যা বেড়ে যায়, সেই খাবারগুলো থেকে যে কাজগুলো করলে প্রেশার বেড়ে যায় সেই কাজগুলো করা থেকে বেঁচে থাকবেন, একটু সতর্ক অবস্থায় থাকুন, আল্লাহ চাইতো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান রুহানি চিকিৎসা এর সময় একেবারে শেষের দিকে রয়েছে, আমরা সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরিশেষে সকলের জন্য দোয়া করবো, আসুন যারাই আমাদের সঙ্গে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযযা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, মুসলমানদের যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধে তৌফিক দিয়ে দাও। যারা সন্তানহীনতার মধ্যে ভুগছেন নেককার সন্তান সহি সালামতের সাথে দান করে দাও। আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত তৈরি করে দাও। ঘরের মধ্যে ইত্তেহাদ, ইত্তেফাক, ভালোবাসা বন্ধন সৃষ্টি করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সোনার বাংলাদেশের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। যে সকল অঞ্চলে বন্যায় প্লাবিত হচ্ছে আল্লাহ, সে সকল অঞ্চলে মানুষের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। আসমানি বালা থেকে জমিনি বালা থেকে আমাদের দেশকে হেফাজত দান করে দাও। ইলাহুল আলামিন, আমিরে আহলে সুন্নাহ সহ উলামা মাশায়েখে আহলে সুন্নাত এর হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছেন আল্লাহ, তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দাও। আল্লাহ, তাদের কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। ইলাহুল আলামিন, আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। মদিনার অলিতে গলিতে শাহাদাতের মওত নসিব করে দাও। জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করো। জান্নাতুল ফেরদৌসে তোমার মাদানী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার সৌভাগ্য নসিব। আমাদেরকে নেককার, পরহেজগার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বানিয়ে দাও। গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। শয়তানি থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। ইসলামী বন্ধুদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। আমাদের পিতা মাতা যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। তাদেরকে আমাদের প্রতি রাজি এবং খুশি করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसूर मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि व सल्लम। सलातन व सलामुन अलैका या सय्यिदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা